আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্টাডি উইথ নিলয়। দিস ইজ নিলয় মজুমদার। আসলে আজকে আমি পড়ালেখা নিয়ে কোনো কথা বলব না। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা এবং হচ্ছে নোয়াখালী তারা দুজনেই চাচ্ছে যে বিভাগ দেওয়ার জন্য তাদের নামে। সো আসলে এখন বিভাগ দেওয়ার জন্য কি, কি রিকোয়ারমেন্ট আছে সেগুলো নিয়ে আমি কথা বলব। আসলে কে যৌক্তিকভাবে দাবি রাখে বিভাগ হওয়ার এবং সেই ব্যাপারটা নিয়ে কথা বলব। সো সেটার আগে আমি একটু বলে নেই যে আসলে আমরা জানি চট্টগ্রাম বিভাগের আওতাধীন ১১টা জেলা রয়েছে। তার মধ্যে ৬টা বিভাগকে আলাদা করে আ আ চাচ্ছে যে গভর্নমেন্ট যে একটা নতুন বিভাগ দেওয়ার জন্য। সো সেই ৬টা জেলা হচ্ছে আমাদের এখানে একটু আমি আসলে খুব ভালো চিত্র আঁকতে পারি না। তবুও আপনাদের জন্য একটু এঁকে এনেছি। সো এখানে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন মিডল পয়েন্টে আমাদের এই কুমিল্লা। তারপর একটু উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমিল্লা, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তারপর এখানে হচ্ছে চাঁদপুর, এখানে হচ্ছে নোয়াখালী, এইদিকে হচ্ছে আমাদের ফেনী, আর এইদিকে হচ্ছে লক্ষ্মীপুর। এই ৬টা জেলা নিয়ে হচ্ছে আসলে বিভাগটা হওয়ার কথা। এবং আমরা আরো জানি যে এই ৬টা জেলা বাদ দিয়েও আরো ৫টা জেলা রয়েছে চট্টগ্রাম বিভাগের আওতাধীন। সেগুলো হলো চট্টগ্রাম, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি আর কক্সবাজার। সো এটা হিউজ একটা ল্যান্ড এরিয়া। এটা আসলে কভারেজ করা আমরা জানি। কেন বিভাগ করা হয়? বিভাগটা করা হয় যাতে কাজগুলো প্রশাসনিক কাজগুলো সহজভাবে করা যায়। মানে প্রশাসন যাতে তার হস্তক্ষেপটা আহ, সমানভাবে রাখতে পারে, মানে তার যে ডমিনেন্স সেটা যাতে সব জায়গায় বিস্তৃত থাকে। সো একটা প্রশাসন আসলে এত বড় ল্যান্ড এরিয়াকে কভারেজ করা যায় না, সেই জন্য আসলে আগে ৮টি বিভাগ হয়েছিল। এখন এই যে আমাদের চট্টগ্রাম জেলা যে ১১টা জেলা বিভাগের ১১টা জেলা, সেই ১১টা জেলাকে দুইটা ভাগে বিভক্ত করে বিভাগ করার ঘোষণা হচ্ছে আর কি। সো এবার আমি আসি একটু যে রিকোয়ারমেন্ট গুলা, যে বিভাগ হওয়ার জন্য আমাদের কি কি রিকোয়ারমেন্ট লাগে। সো প্রথম বিভাগ হওয়ার জন্য যে রিকোয়ারমেন্ট গুলো লাগে তার মধ্যে অন্যতম হচ্ছে জনসংখ্যা। সো জনসংখ্যা যেখানে বেশি সেখানে চাপও বেশি, প্রশাসনিক চাপ বেশি, ব্যস্ততা বেশি। তাই সেখানে আসলে আমাদের বিভাগের কার্যক্রমগুলো সহজ করার জন্য সেখানে আসলে বিভাগ দেওয়া হয়, সেটাকে মাথায় রেখে। সো আমি যদি একটু কম্পারিজন করি কুমিল্লা এবং হচ্ছে আপনার নোয়াখালীর মধ্যে। সো আমি ২০২২ সালের জনশুমারির তথ্য মত আমি একটু তুলে ধরছি। কুমিল্লাতে ৬২,১২,২১৬ জন লোক বসবাস করে ২০২২ সালের জনশুমারি অনুযায়ী। এবং নোয়াখালীতে বসবাস করে হচ্ছে ৩৬,৩৫,২৫২ জন লোক বসবাস করছে বর্তমানে। সো আপনি দেখতে পাচ্ছেন। আরেকটু আমি একটু ইনফরমেশন দিয়ে রাখি যে কুমিল্লাতে উপজেলা রয়েছে আপনার ১৭টি, আর নোয়াখালীতে উপজেলা রয়েছে ৯টি, এবং ইউনিয়ন রয়েছে কুমিল্লাতে ১৯৩টি, যেখানে নোয়াখালীতে ইউনিয়ন রয়েছে যা শুধুমাত্র ৯৩টি। সো এখন আপনি বুঝতে পারছেন যে কিরকম পরিমাণ হিউজ জনগণ যে আমাদের এই কুমিল্লাতে বসবাস করছে। সো তাদের এই প্রশাসনিক কাজটা আসলে সহজ করার জন্যই এদিকে বিভাগ করার ঘোষণা দেওয়ার জন্য সরকার আসলে চাচ্ছে। সো এইখানে যে আমরা দেখতে পেলাম যে কুমিল্লা এবং নোয়াখালীর মধ্যে প্রায় দ্বিগুণের কাছাকাছি হচ্ছে আপনার একটা জনসংখ্যার গ্যাপ রয়েছে। আমরা জানি যে কুমিল্লাতে জনসংখ্যা বেশি। সো এদিক দিয়ে হচ্ছে কুমিল্লা অনেক এগিয়ে আছে নোয়াখালী থেকে। সো তারপরে যদি আমি বলি যে প্রশাসনিক সুবিধা, অবশ্যই প্রশাসনিক সুবিধাও আপনার অন্যান্য জেলাগুলোর মধ্যে যদি দিতে চান তাহলে অবশ্যই আপনাকে সেন্টার, মোটামুটি সেন্টারে আছে হচ্ছে কুমিল্লা, এখান থেকে দেওয়াটাই সবচেয়ে সহজ হবে। সো তারপরে আরেকটা হচ্ছে ভৌগোলিক অবস্থান। সো ভৌগোলিক অবস্থানও আপনি একটু আগে বললাম যে মোটামুটিভাবে মিডল অবস্থানে কুমিল্লা রয়েছে। সো আপনি দেখতে পাচ্ছেন যে প্রায় ৫টা জেলার সাথেই হচ্ছে ওর বর্ডার রয়েছে, মানে সীমান্ত রয়েছে কুমিল্লার। সো শুধুমাত্র লক্ষ্মীপুরটা সাথে সীমান্ত নেই। সো এইখানে আমি যদি বলি তাহলে নোয়াখালী থেকে কুমিল্লা অনেক এগিয়ে। সো তারপরে আমি আসি যে অর্থনৈতিক গুরুত্ব। সো যখন আপনি বলবেন যে অর্থনৈতিক গুরুত্ব, তখন অবশ্যই আপনার কুমিল্লাকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় হট টপিক আর কি। আমি যতটুকু বুঝি যে যখন একটা প্রশাসন ভাবে যে বিভাগ ঘোষণা করার জন্য, তখন এই মাথার মধ্যে অর্থনৈতিক এই জিনিসটা সবার আগে রাখে। সো আমি ভৌগোলিকভাবেই দেখেন যে চট্টগ্রাম এক ধারে, আরেক ধারে হচ্ছে ঢাকা। সো মাঝামাঝি মিডল পয়েন্ট হচ্ছে আপনার কুমিল্লা। সো যখন কুমিল্লা থেকে চট্টগ্রাম থেকে রপ্তানি বা হচ্ছে আমদানি করা হয় বাইরের কোনো জিনিস, তারপর হচ্ছে এটাকে অবশ্যই ঢাকাতে স্থানান্তর, রাজধানীতে স্থানান্তর করতে হয়। তো তখন অবশ্যই আহ, কুমিল্লার উপর দিয়ে যেতে হয়। সো যাতায়াত ব্যবস্থা অনেক ভালো কুমিল্লার, এবং হচ্ছে সেই দিক দিয়ে অবশ্যই আমাদের কুমিল্লা
অনেক 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 এগিয়ে নোয়াখালী থেকে। সো অবকাঠামো, এবার আসুন অবকাঠামোর কথা যদি আমি বলি, তাহলে আমরা জানি যে আমাদের নোয়াখালী সেটা হচ্ছে একদম কক্সবাজার উপকূলীয় এলাকার, মানে কক্সবাজার না, আমাদের হচ্ছে বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় রয়েছে। তো সেই জন্য হচ্ছে ওইখানে অবকাঠামোগতভাবে উন্নয়ন আসলে তেমন হয়নি। আর আমাদের কুমিল্লা যেটা হচ্ছে ঢাকা এবং হচ্ছে চট্টগ্রামের মিডল পয়েন্টে থাকার কারণে অবকাঠামোগত উন্নয়ন অনেক হয়েছে। এবং হচ্ছে আমরা জানি যে প্রশাসনিক যেই বিভাগ ঘোষণা করার জন্য যেই প্রশাসনিক ভবনগুলো বা হচ্ছে অধিদপ্তর গুলো প্রয়োজন, সেগুলোর 70 থেকে 80% হচ্ছে অলরেডি কুমিল্লাতে করা আছে। যখন আমরা কুমিল্লাকে বিভাগ ঘোষণা করবে সরকার, তখন নতুনভাবে বাজেট ক্রিয়েট করতে হবে না যে এইগুলা বিল্ডিং গুলো বা প্রশাসনিক অবকাঠামোগুলো করার জন্য। সো এগুলো অলরেডি আছে, খুব কম পরিমাণেই আসলে লাগবে। কিন্তু আমরা যদি নোয়াখালীতে করতে যাই, তাহলে হচ্ছে আমাদের হিউজ পরিমাণ একটা বাজেট খরচ হবে, যেটা আসলে আমাদের এই বর্তমানে এই পরিস্থিতিতে পসিবল না। সো আর যাতায়াতের ব্যবস্থা তো আমি বললামই। যাতায়াত ব্যবস্থা হচ্ছে আমাদের অবশ্যই কুমিল্লা থেকে প্রত্যেকটা জেলাতেই যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। কিন্তু নোয়াখালীতে যদি করতে চাই, তাহলে হচ্ছে দেখা গেল যে একটা আহ, যাতায়াত ব্যবস্থার একটা খুব বাজে অবস্থা হবে। সো আমরা আসলে হচ্ছে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি গভর্নমেন্ট এবং হচ্ছে আমাদের প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাতে এই যৌক্তিক দাবিটা খুব শীঘ্রই ইন্টারিমের আমলে বাস্তবায়ন করা হয়। কারণ আমরা জানি যে একটা কুচক্রী মহল রয়েছে, যারা আসলে দেশকে সার্বক্ষণিকভাবেই অস্থিতিশীল করার চেষ্টা করছে। যে এই ইস্যুটাকে নিয়ে কিছুদিন যাবতই দেখলাম যে কিছু মানুষ আসলে চেষ্টা করছে যে দেশটাকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য। সো আমি চাই যে আমাদের প্রশাসন এর একটা পদক্ষেপ নেক এবং হচ্ছে যার মাধ্যমে এই দেশটাকে আবার স্থিতিশীল পরিস্থিতিতে তুলে আনা যায়। এবং আমরা জানি যে আমি দেখতে পেয়েছি আসলে কিছু লোককে আমরা আসলে শিক্ষাগতভাবে আইডল মানি, যারা আসলে নোয়াখালী থেকে বিলং করে। বাট তারাও দেখলাম যে আসলে এই ইস্যুটা নিয়ে কথা বলছে। যখন তারাও ভুল কথা বলে, তখন আসলে কথা বলতেই হয়। এই ইস্যুটা নিয়ে আমি কথা বলতাম না। বাট যখনই দেখলাম যে তারা সঠিক কথা বলছে না, তখনই আমি আমার যৌক্তিক এবং হচ্ছে বাস্তবিক যে ব্যাখ্যাগুলো আছে সবগুলো তুলে ধরলাম। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা অবশ্যই জাজ করবেন এবং সুশিক্ষার বিস্তার ঘটুক সব জায়গায়। এবং আমরা জানি যে কিছুদিন আগেও আহ, এরকম একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমাদের গভর্নমেন্ট যাতে ইন্টেরিয়াম যাতে এই জিনিসটার একটা সুষ্ঠু আহ, সমাধান দেয় যৌক্তিকভাবে, আমরা সে তীব্র আবেদন জানাচ্ছি। সেই বলে আমি আমার কথা শেষ করছি। আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।